আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প মাছের গন্ধ। গল্পটি তাহলে শুরু করি। বসুধা কাল বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এসেছে। বাড়ি অর্থাৎ বাপের বাড়ি। আজ থেকে প্রায় 40 বছর আগে 15 বছর বয়সী বিধবা হয়ে নিঃসন্তান বসুধা বাপের বাড়িতে আশ্রয় নিয়েছিল। তখন বাপের বাড়িতে মা, ঠাকুমা, কাকিমা, জেঠিমা সহ ভরভরন্ত সংসার ছিল। এখন এক কাকিমা ছাড়া ওনারা আর কেউই জীবিত নেই। মা অনেক আগেই মারা গেছে, বাবা বছর 10 আগে মারা গেছে, আর কাকিমাও এখন বার্ধক্যের চরম সীমায় পৌঁছে ব্যাঙ্গালোর ছেলের কাছেই জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছে। এই বাড়িতে এখন আছে কেবল বসুধার দাদা অনুপম, বৌদি অঞ্জলি, দাদার ছেলে কিঙ্কর ও মেয়ে সুপ্তি। সুপ্তি আর কিঙ্কর এরা বসুধার প্রাণ। সুপ্তি আর কিঙ্করকে বসুধা মায়ের মতো আদর যত্ন দিয়েই বড় করেছে। দাদার মেয়ে সুপ্তি এখন তথ্য প্রযুক্তিতে চাকরি করে, আর ছেলে কিঙ্কর সরকারি হাসপাতালের মেডিসিন বিভাগের ডাক্তার। আজ রবিবার, কিঙ্কর আর সুপ্তি আজ বাড়িতে আছে, তাই দুপুরে বসুধা সহ সবাই একসাথে খেতে বসেছে। বসুধা খেতে বসে দেখে ভাতের থালার কাছে মাছের ঝোলের বাটি। তাই দেখে বৌদিকে ডেকে বলে, বৌদি, এগুলো সরিয়ে নিয়ে যাও, আমি এগুলো খাবো না। আমি ডাল আর এই ভাজা দিয়েই খেয়ে নেব। পরে বসুধা কিঙ্করের দিকে তাকিয়ে বলে, বাবা, আমি এখন ভালো হয়ে গেছি, আমাকে আর এসব খেতে বলিস না। আমি পারবো না খেতে, আমার কাছে এসব এখন গন্ধ লাগে। সকালে একবার জোর করে ডিম খাইয়েছিস, এখন মাছ খেলে আমার বমি হয়ে যাবে। আজ সকালবেলা কিঙ্কর আগেই মাকে ডেকে বলে দিয়েছিল, মা, পিসিমণি এখন অসুস্থ, পিসিমণির শরীরে প্রোটিন জাতীয় জিনিসের খুব প্রয়োজন। কাল মাত্র হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, এখনও কিন্তু ভালো করে সুস্থ হয়নি। তাই পিসিমণিকে সকালে জলখাবারের সাথে ডিম সেদ্ধ অবশ্যই দেবে, আর দুপুরে পাতলা মাছের ঝোল করবে পিসিমণির জন্য। এখন থেকে পিসিমণি আমাদের সাথে আমিষ ঘরে রান্না করা খাবারই খাবে। পিসিমণি যদি খেতে না চায় তাহলে আমাকে বলো, আমি পিসিমণিকে জোর করে খাওয়াবো। পিসিমণির শরীর কিন্তু খুব দুর্বল। তাই কিঙ্কর এখন পিসিমণির কথায় রেগে উঠে বলে, শোনো পিসিমণি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না বা শুনছি না। তোমার থালার সামনে যা যা দেওয়া হয়েছে তা তোমাকে খেতেই হবে। বৌদি অঞ্জলি ছেলে কিঙ্করের রাগ দেখে বলে, খেয়ে নাও না ঠাকুরঝি, না হলে তো তুমি কিঙ্করকে চেনোই। বসুধা কিঙ্করের কথা শুনে বলে, বাবা, আমি মাছ কিছুতেই খাবো না, তুই আমাকে এভাবে জোর করিস না। তুই তো জানিস আমি এত বছর নিরামিষাশী ছিলাম। তোদের হাসপাতালে আমাকে অসুখের দোহাই দিয়ে জোর করে আমিষ খাবার খাইয়ে দিয়েছে। এগুলো অনেক দিন ধরে না খাওয়ার অভ্যাসে আমি এগুলোর গন্ধ সহ্য করতে পারি না। হাসপাতালে আমি বমি করে দিলেও কর্তব্যরত নার্সরা আমাকে জোর করে খাইয়ে দিত। এখন তো আমি ভালো হয়ে বাড়িতে এসেছি, এখন আর আমাকে আমিষ খাওয়ার জন্য বাধ্য করিস না বাবা। আমি আর যে কদিন বাঁচব নিরামিষাশী হয়েই বাঁচতে চাই। বসুধা মাছ খাবে না বলায় কিঙ্কর চট করে পিসিমণির হাত টেনে নিয়ে নিজের মাথায় রেখে বলে, এই আমার মাথার দিব্যি রইল পিসিমণি, তোমাকে মাছ অবশ্যই খেতে হবে, না হলে কিন্তু আমার। কিঙ্করের কথা শেষ না হতেই বসুধার দাদা অনুপম বলে ওঠে, অমন করিস না সুধা, হাসপাতালে যখন ওরা খাইয়েছে তখন ঘরেও খেতে পারবি, না খেলে বাঁচবি কী করে বল? হাসপাতালের সিনিয়র ডাক্তাররা তোকে কি বলেছিল তুই শুনিসনি? তোকে বেশি করে প্রোটিন খাবার খেতে বলেছে। এখন আমাদের মা, জেঠিমা, ওনারা আর জীবিত নেই, আর আগের দিনও নেই যে মাছ মাংস ডিম না খেয়ে বৈধব্য জীবন কাটাবি। তোর বয়সই বা কত হয়েছে? কাজেই চুপ করে খেয়ে ওঠ। বসুধা বলে, দাদা, তুমি অন্তত আমাকে মাছ খেতে বলো না। আর মাছ মাংস ছাড়া প্রোটিন নিরামিষ অন্য খাবারেও পাওয়া যায়, যেমন রাজমা, সয়াবিন, মটর পনির, আমি তাই খাবো দাদা।
ওদিক থেকে কিঙ্কর আর সুপ্তি বলে ওঠে, না পিসিমণি, ওসব বললে আমরা শুনবো না। তুমি ভাত মুখে দাও, দাও বলছি, ভাত তোলো। তুমি কি চাও, তোমার জন্য আজ আমি আর দাদা ভাত না খেয়ে উঠে চলে যাই? পিসিমণি তাও ভাতের থালায় হাত দিচ্ছে না দেখে সুপ্তি এসে বসুধার থালায় ভাত মেখে এক গ্রাস ভাত নিয়ে পিসিমণির মুখে জোর করে ঢুকিয়ে দিল। সুপ্তি আর কিঙ্করের ভালোবাসায় বসুধার চোখে জল চলে এলো। ভাত খেতে বসে সামনে মাছের ঝোলের বাটি দেখে বসুধা 40 বছর পেছনে ফিরে যায়। নিঃসন্তান বসুধা 15 বৎসর বয়সে বিধবা হয়ে বাপের বাড়িতে এসে উঠেছে, তাও প্রায় 40 বছর আগে। ঠাকুমার পীড়াপিড়িতে 13 বছরের বসুধার সাথে 45 অসুস্থ এক যুবকের বিয়ে দিয়ে বাবা দাদু কন্যাদায় থেকে রক্ষা পেলেও 2 বছর ঘর করার পর স্বামীহারা হয়ে বসুধা আবারও বাপের বাড়িতে এসে ওঠে। বিয়ের আগে পাত্রের অসুস্থতার কথা বসুধার পরিবারের কেউই জানত না। স্বামীর মৃত্যুর পর বসুধা বাপের বাড়িতে এসে উঠলে ঠাকুমা জেঠিমা বসুধাকে কঠিন কঠোর অনুশাসনের মধ্যে রেখে নিষ্ঠা ভরে বৈধব্য জীবনযাপনের জন্য শিক্ষা দিয়ে বড় করে তোলে। বসুধা মাছ খেতে খুব ভালোবাসত, কিন্তু তখন বিধবাদের মাছ খাওয়া দূরের কথা, ওদের আমিষ হেসেলের ত্রিসীমানার মধ্যেও যেতে দেওয়া হতো না। যখন সদ্য বিধবা হয়ে এই বাড়িতে এসেছিল, তখন বসুধা ছোট ছোট বাচ্চাদের সাথে খেলার ছলে আমিষ হেসেলের পেছনে গিয়ে দাঁড়িয়ে থেকে জোরে জোরে শ্বাস টেনে মাছের ঘ্রাণ নিত। খুব মাছ খেতে ইচ্ছে হতো। বসুধা 15 বছরের হলেও তখন তার মধ্যে বোধবুদ্ধির একটু অভাব ছিল, বাচ্চা সুলভ মনোভাব ছিল। এখনকার মতো পাকা বোধবুদ্ধি তখন বসুধার ছিল না। একদিন এই মাছের গন্ধ নাকে টেনে নিতেই জেঠিমণি দেখতে পেয়ে বলেন, এই বসুধা, আমিষ হেসেলের পেছনে কি করছিস রে? আবার জোরে জোরে শ্বাস টেনে মাছের গন্ধ শুঁকছিস? তাহলে দীপু ঠিক কথাই বলেছিল, তোকে না তোর ঠাকুমা আর আমি এই আমিষ হেসেলের পেছনে যেতে বারণ করেছিলাম। কেন, কি হয়েছে? 100 বার যাব। নিজেরা মাছ দিয়ে ভাত খাবে আর আমাকে নিরামিষ খেতে দেবে? আমি তো তোমাদের মাছ খাচ্ছি না, আমি কেবল মাছের গন্ধই শুকেছি। কি বললি? তুই না বিধবা, আমিষ হেসেলের পেছনে গিয়ে মাছের গন্ধ শুকছিস? জানিস তো খাবারের গন্ধের ঘ্রাণ নেওয়া আর খাওয়া একই জিনিস। দাঁড়া, তোর ঠাকুমাকে বলছি। বলো, গিয়ে যাও। যখন আমার মতো তোমরাও বিধবা হবে তখন দেখব। আর দীপুদা আমার কথা তোমাকে বলেছি। দাঁড়াও, তোমার ছেলেকে কাল মজা দেখাচ্ছি, ওকে কাল দেখে নেব। কি, তুই কেমন মেয়ে রে? তুই তো নিজের জেঠুর মৃত্যু কামনা করছিস, আবার বলছিস দীপুকে দেখে নিবি। আয়, ঘরে আয়, তারপর তোকে মজা দেখাচ্ছি। জেঠুর মৃত্যু কামনা করায় আর দীপুদাকে দেখে নেব বলায় সেদিন ঘরে যাওয়ার পর সবার থেকে চড় কিল থাপ্পড় খেয়েছে। তারপর ঠাকুমা ঘরে ঢুকিয়ে বসুধার চুলগুলো সব কেটে দিয়েছে। সেদিনের সেই অপমানের পর থেকেই বসুধা একটু একটু করে বদলাতে থাকে। নিজেকে নিজের মধ্যে বন্দি করে রেখে শুদ্ধাচারী শাকাহারী নিয়ম নিষ্ঠার মাঝে নিজেকে উজাড় করে দিয়েছে। এরপর থেকে বসুধার মধ্যে অনেক পরিবর্তন এলো। একমাত্র দাদা অনুপমই ওর মনের কথা বুঝতে পারত। দাদা এসে মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে মাথায় হাত বুলিয়ে দিয়ে যেত। আজ 40 বছর পর কি এক মারণ রোগ এসে বসুধার জীবনের মোড় পুরো ঘুরিয়ে দিল। বসুধা করোনায় আক্রান্ত হয়ে শোচনীয় অবস্থায় হাসপাতালে ভর্তি হলো। ডাক্তার বলেছে প্রোটিনের বড্ড অভাব, বাঁচতে হলে প্রোটিন খেতে হবে। বসুধার শারীরিক অবস্থা একটু একটু করে স্থিত হবার পর কিঙ্করের প্ররোচনায় নার্সরা বসুধাকে জোর করে ডিম সেদ্ধ চিকেন স্টু খাইয়ে দিয়ে বলেছে, আপনাকে সুস্থ হতে হবে। সেই থেকে বসুধার নিরামিষাশী জীবন শেষ হয়ে যায়। কি পিসিমণি, খাচ্ছ না কেন? ভাত মুখে দাও, নাকি এবার আমি উঠে খাইয়ে দেব? কিঙ্করের গলা পেয়ে বসুধা বলে ওঠে, না না বাবা, আমিই খেতে পারবো। বলে শাড়ির আঁচল দিয়ে 2 চোখ মুছে ভাতে হাত দিল। পিসির চোখে জল
আর ভাতে হাত দিতে দেখে কিঙ্কর মনে মনে ভাবে, পিসিমণি, পারলে তুমি আমাকে ক্ষমা করো। আমি পাপ পুণ্য জানি না। বাবার মুখে তোমার সব গল্প শুনেছি। তুমি মাছ ভালোবাসতে। অল্প বয়সে বিধবা হয়ে আসার পর রান্নাঘরের পিছনে তুমি একদিন লুকিয়ে মাছের গন্ধ শুঁকতে গিয়ে ধরা পড়ে তোমার লাঞ্ছনা, যন্ত্রণা, এমনকি মার খাওয়ার কথাও বাবার মুখে শুনেছি। তোমার চুল কেটে তোমায় ঘরে বন্দি করে রেখেছিল। তোমার শোকে শোকেই ঠাকুমা তাড়াতাড়ি মারা যায়। বাবার কাছে তোমার গল্প শুনে ভাবতাম, বিধবারা মাছ খেতে পারবে না কেন? কি বানিয়েছে এই নিয়ম? আমি তখন থেকেই ভাবতাম, আমি এই নিয়ম ভেঙে যদি তোমাকে একটু মাছ খাওয়াতে পারতাম। ঈশ্বর আমার মনের কথা শুনে ঠিক রাস্তা বের করে দিয়েছে। করোনার জন্য হাসপাতালে ভর্তি হবার পর সে সুযোগ এসে গেল। রোগীকে তো প্রোটিন খাবার খেতে হয়। প্রোটিন জাতীয় অন্য খাবার থাকলেও আমার ইচ্ছাতেই নার্সরা তোমাকে জোর করে মাছ, ডিম খাইয়েছে। আমরা তোমাকে খুব ভালোবাসি পিসিমণি। আমি আর সুপ্তি তোমার ছত্রছায়ায় বড় হয়েছি। আমাদের মায়ের অসুস্থতার কারণে তুমি আমাদের মায়ের জায়গা নিয়ে মায়ের আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে বড় করে তুলেছ। ছোটবেলায় তুমি মাছ ভালোবাসতে জেনেও তখন তোমাকে আমরা জোর করে মাছ খাওয়াতে পারিনি, কারণ আমরাও তখন ছোট ছিলাম। এখন আমি আর সুপ্তি বড় হয়েছি, তাই তোমায় ভালোবেসে লুকিয়ে আমরা তোমার জন্য এটুকু করেছি। আমাদের ক্ষমা করে দিও পিসিমণি। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে রেণু পালিত, পাঠে জয়তী। ধন্যবাদ।